তুমি কি জানো, মানুষ তার নিজের মৃত্যুর দিকেই হাঁটে। এক দরবেশ জানতে পারল 40 দিনের মধ্যে তার মৃত্যু। সে লুকিয়ে থেকে বাঁচতে চাইল, কিন্তু এক নির্দোষ শিশুকে বাঁচাতে সে নিজেই বেছে নিল মৃত্যুর পথ। শেষ মুহূর্তে তার মুখে ছিল শুধু শান্তি। সত্যের জন্য মরতে পারা, সেটাই আসল সাহস। অনেক শতাব্দী আগে মরুভূমির কিনারায় ছোট্ট এক জনপদে বাস করতেন দরবেশ সালেহ নামে এক জ্ঞানী মানুষ। তিনি ছিলেন এমন মানুষ যিনি মানুষের ঝগড়া থামাতেন, অনাথদের খাওয়াতেন আর রাতের বেলায় দীর্ঘ সময় ধরে ইবাদত করতেন। ছোটবেলায় তার একমাত্র বন্ধু ছিল হাম্মাদ, যে জন্ম থেকেই বোবা এবং এক পায়ে দুর্বল ছিল। বয়স বাড়ার সাথে সাথে জীবন তাদের দূরে সরিয়ে দেয়, কিন্তু স্মৃতি কখনো মুছে যায়নি। এক রাতে তাহাজ্জুদের পর দরবেশ সালেহের মনে তীব্র ইচ্ছে জাগল, তিনি তার পুরনো বন্ধুর সঙ্গে দেখা করবেন। ভোর হতেই তিনি একটি ছোট্ট থলি, পানির মশক আর লাঠি নিয়ে যাত্রা শুরু করলেন। তার বন্ধুর গ্রাম ছিল বহু দূরে, আর মাঝখানে ছিল কয়েকটি জনপদ, শুকনো মাঠ আর নির্জন পথ। তিনি আপন মনে ধীরে ধীরে হাঁটছিলেন। এমন সময় পেছন দিক থেকে এক অপরিচিত লোক এসে তার পাশে হাঁটতে শুরু করল। লোকটির মুখে অদ্ভুত প্রশান্তি ছিল, কিন্তু তার চোখে এমন এক গভীরতা ছিল যা দেখে সালেহের মনে অকারণ শীতলতা নেমে এলো। দরবেশ ভদ্রভাবে জিজ্ঞেস করলেন, ভাই, আপনার নাম কি? অপরিচিত লোকটি শান্ত স্বরে জবাব দিল, আমার নাম কাদের। নামটি সাধারণ হলেও তার কণ্ঠে এমন ভার ছিল যেন শব্দের ভেতরেই লুকিয়ে আছে কোনো অজানা সংবাদ। তারা পাশাপাশি হাঁটতে লাগলেন, আর কিছুক্ষণের মধ্যেই প্রথম জনপদটি সামনে দেখা দিল। গ্রামের কাছে এসে কাদের বলল, আপনি এগিয়ে যান, আমাকে এখানে একটি কাজ সেরে নিতে হবে। দরবেশ এগিয়ে গেলেন, কিন্তু বেশিক্ষণ না যেতেই পেছন দিক থেকে গ্রামের মধ্যে কান্নার শব্দ ভেসে এলো। পথিকরা শোনাল, গ্রামের এক বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়ে হঠাৎ মারা গেছেন। কিছুক্ষণ পর কাদের আবার এসে দরবেশের পাশে হাঁটতে শুরু করল, যেন কিছুই ঘটেনি। সালেহের মনে অস্বস্তি জাগলেও তিনি কিছু বললেন না। বিকেলের দিকে তারা আরেকটি বাণিজ্য পথের মোড়ে পৌঁছলেন, যেখানে ছোট্ট একটি কাফেলা রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছিল। দরবেশ বললেন, রাত নেমে আসছে, এখানে একটু বিশ্রাম নিলে ভালো হয়। কাদের মাথা নেড়ে বলল, আপনি বিশ্রাম নিন, আমার এখানেও কিছু কাজ আছে। এই বলে সে অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। তার কিছুক্ষণ পর দূরের বাজারপাড়ায় ধোঁয়া উঠতে দেখা গেল। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, আর রাতের নীরবতা ভেঙে যায় মানুষের চিৎকারে। দরবেশ এবার মনে মনে স্থির করলেন, এই লোক সম্পর্কে সত্য জানতে হবে। সকালে তারা আবার পথ ধরলেন, কিন্তু এবার সালেহের চোখ ছিল সজাগ। আরও কিছু দূর গিয়ে তারা তৃতীয় একটি গ্রামে পৌঁছলেন। কাদের আবারও আগের মতো বলল, আপনি এগিয়ে যান, আমি একটু পরে আসছি। কিন্তু এবার দরবেশ এগোলেন না, তিনি দূর থেকে কাদেরকে অনুসরণ করতে লাগলেন। হঠাৎ গ্রামের একদিক থেকে চিৎকার উঠল, এক অসুস্থ যুবক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ঠিক সেই সময় তাদের ঘুরে দাঁড়াল, যেন সে জানত সালেহ তাকে অনুসরণ করছে। দরবেশ কাঁপা কণ্ঠে বললেন, আপনি কে? যেখানে যান সেখানেই মৃত্যু বা বিপদ ঘটে। লোকটি কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীরে বলল, তুমি আমাকে দেখেও চিনতে পারলে না? সালেহ বললেন, আমার মনে সন্দেহ আছে, কিন্তু আমি তোমার মুখ থেকেই শুনতে চাই। অপরিচিত লোকটি বলল, আমি সেই ফেরেশতা যাকে মানুষ মৃত্যুর দূত বলে ডাকে। এই কথা শুনে দরবেশের গা শিউরে উঠল, কিন্তু তার মনে আরও বড় একটি প্রশ্ন জেগে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে পরের মৃত্যু কার? ফেরেশতা বলল, যার কাছে তুমি যাচ্ছ, তোমার সেই পুরনো বন্ধু হাম্মাদ। দরবেশ স্তব্ধ হয়ে গেলেন। ফেরেশতা আবার বলল, এবং তার মৃত্যুর কারণ হবে তুমি নিজেই। সালেহের মাথায় যেন বাজ পড়ল, তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন বন্ধুর কাছে আর যাবেন না। কিন্তু ফেরেশতা শান্ত স্বরে বলল, তোমার না যাওয়াতেও যা নির্ধারিত তা বদলাবে না। সেই মুহূর্তে দূরে এক লোককে লাঠির ভর নিয়ে দ্রুত এগোতে দেখা গেল। দরবেশ চেয়ে দেখলেন সে হাম্মাদ। হাম্মাদ অনেক দূর থেকে সালেহকে দেখে তার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে আসছিল। সে কথা বলতে পারত না, তাই দূর থেকে ডাকতেও পারেনি। অবশেষে যখন সে দরবেশের কাছে পৌঁছল, তখনই বুক চেপে মাটিতে লুটিয়ে পড়ল। সালেহ তাকে কোলে তুলে নিলেন, কিন্তু কয়েক নিঃশ্বাসের মধ্যেই হাম্মাদের দেহ নিস্তব্ধ হয়ে গেল। সালেহ কাঁদতে কাঁদতে ফেরেশতার দিকে তাকালেন। ফেরেশতা বলল, সে গত গ্রাম থেকেই তোমার পিছু নিয়েছিল, তোমার কাছে পৌঁছানোর চেষ্টাই তার শেষ শক্তি কেড়ে নিয়েছে। দরবেশ বুঝলেন, মানুষ অনেক কিছু এড়িয়ে যেতে পারে, কিন্তু নির্ধারিত ফল থেকে সব সময় বাঁচতে পারে না। বন্ধুর দাফন শেষে তার মনে হঠাৎ নিজের মৃত্যুর কথাও জানার ইচ্ছে জাগল। তিনি ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আমার মৃত্যু কবে? ফেরেশতা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আজ থেকে 40 দিন পর সূর্যাস্তের ঠিক আগে তুমি অন্য রাজ্যে মৃত্যুদণ্ডে মারা যাবে। আরও বলল, সবচেয়ে বিস্ময়ের বিষয় হবে
তুমি সেই মৃত্যুর দিকে নিজেই হেঁটে যাবে। এই বলে সে অদৃশ্য হয়ে গেল, যেন কখনো ছিলই না। দরবেশ নিজের গ্রামে ফিরলেন, কিন্তু তার শান্ত মুখের আড়ালে জন্ম নিল ভয়। তিনি ভাবলেন, যদি অন্য রাজ্যে না যাই তবে মৃত্যুও হবে না। এই চিন্তা নিয়ে তিনি খলিফা নুমানের দরবারে গেলেন। খলিফা তার পুরনো সম্মানিত পরিচিত ছিলেন, তাই দরবেশের কথা মনোযোগ দিয়ে শুনলেন। উপদেষ্টারা পরামর্শ দিল, 40 দিন পর্যন্ত দরবেশকে রাজপ্রাসাদের ভেতর নিরাপদে রাখা হোক। খলিফা সেই ব্যবস্থাই করলেন। দরবেশের জন্য প্রাসাদের ভেতর আলাদা কক্ষ, খাবার, পাহারা সব ঠিক করা হলো। দিন যেতে লাগল, আর দরবেশ ধীরে ধীরে আতঙ্কে আরো ক্লান্ত হয়ে পড়লেন। 40তম দিনের সকাল এলে তার বুকের ভেতর অজানা আশঙ্কা জমে পাহাড় হল। তিনি সিদ্ধান্ত নিলেন, আজ সারা দিন কাউকে না দেখে নিজের কক্ষে থাকবেন। কিন্তু দুপুরের দিকে প্রাসাদের বাইরে কান্নার শব্দ শোনা গেল। তিনি দরজা খুলে জানতে পারলেন, প্রাসাদের বাইরে এক এতিম বালককে ভুল অপরাধে প্রহরীরা ধরে নিয়ে গেছে। ছেলেটির নাম ছিল ইয়াসিন, আর সে কাঁদতে কাঁদতে বলছিল যে সে নির্দোষ। দরবেশের হৃদয় নরম হয়ে গেল। নিজের ভয় ভুলে তিনি এগিয়ে গেলেন। তিনি ছেলেটিকে রক্ষা করতে খলিফার প্রধান প্রহরীর কাছে গেলেন, কিন্তু তদন্তে দেরি হবে শুনে তিনি অস্থির হয়ে উঠলেন। এক পর্যায়ে জানা গেল, আসল সাক্ষী রয়েছেন সীমান্তের ওপারের ছোট্ট এক দুর্গনগরে। দরবেশ জানতেন, ওখানে গেলে নিজের ভবিষ্যৎবাণীকৃত মৃত্যুর দিকে তিনি নিজেই হাঁটবেন। একদিকে নিজের প্রাণ, অন্যদিকে একটি নির্দোষ প্রাণ বাঁচাতে। অবশেষে তিনি বললেন, যদি আমার মৃত্যু নির্ধারিত হয় তবে তা হোক সত্য পথে। তিনি একটি ঘোড়ায় চড়ে সীমান্ত পেরিয়ে সেই দুর্গনগরের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে তিনি সাক্ষীকে নিয়ে সত্য প্রমাণ করলেন, আর ইয়াসিনের নির্দোষিতা নিশ্চিত হল। কিন্তু বিদেশি দুর্গনগরের শাসক ক্ষুব্ধ হল এই ভেবে যে এক অচেনা লোক তার প্রশাসনে হস্তক্ষেপ করেছে। রাগের মাথায় তিনি তদন্ত ছাড়াই দরবেশকে রাষ্ট্রদ্রোহের দায়ে মৃত্যুদণ্ড দিল। এই কথা শুনে দরবেশের মনে পড়ল ফেরেশতার ভবিষ্যৎবাণী, সূর্যাস্তের আগে অন্য রাজ্যে মৃত্যুদণ্ড। তিনি বুঝলেন, তিনি মৃত্যু এড়াতে নয়, বরং একটি নির্দোষ প্রাণ বাঁচাতে নিয়তির পথেই হেঁটেছেন। ফাঁসির মঞ্চ প্রস্তুত হল। আকাশে তখন রক্তিম সূর্য ডুবে যাচ্ছে। দরবেশের মুখে ভয় ছিল না, ছিল এক অদ্ভুত প্রশান্তি। দূরে মুক্ত ইয়াসিন কাঁদছিল, কারণ সে বুঝতে পারছিল এই মানুষটি তার জন্য নিজের জীবন দিলেন। শেষ মুহূর্তে দরবেশ আকাশের দিকে তাকিয়ে মৃদু স্বরে দোয়া করলেন। তারপর তিনি হাসি মুখে মৃত্যুকে গ্রহণ করলেন। সেই দিন দুর্গনগরের মানুষ প্রথমবার দেখল, কেউ নিজের প্রাণ বাঁচাতে নয়, সত্য আর দয়ার জন্য মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারে। পরবর্তীতে ইয়াসিন বড় হয়ে মানুষের মাঝে এই কাহিনী বলতো, আর বলতো, নিয়তি শক্তিশালী, কিন্তু দয়া ও সৎকর্ম মানুষের মৃত্যু পর্যন্তকে অর্থবহ করে দিতে পারে। মানুষ এই গল্প থেকে শিখল, ভাগ্যকে ভয় করে পালিয়ে বাঁচা নয়, বরং সত্যের পথে দাঁড়িয়ে বেঁচে থাকাই আসল প্রজ্ঞা। কারণ মৃত্যু অবধারিত, কিন্তু মানুষ কেমন জীবন কাটাবে সেই পরীক্ষাই সবচেয়ে বড়। আর যে হৃদয় দয়ার জন্য জেগে ওঠে, তার জীবন কখনো বৃথা যায় না।